দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলানাথ সুকন্যা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা সুস্থ ও ভালো আছো। আমি সত্যপ্রিয় রায় আজ নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি পাঠ 1 থেকে 2 এটা তোমাদের সামনে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। কাজ, আসলে আমরা দৈনন্দিন জীবনে কাজ বলতে কি বুঝি? আমরা দৈনন্দিন জীবনে সাধারণত কাজ বলতে কোনো কিছু করাকে কাজ বুঝি, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় কোনো কিছু করাকে কিন্তু কাজ বলে না। পদার্থ বিজ্ঞানে কাজের সাথে বল এবং সরলের একটা সম্পর্ক আছে। কাজ, পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে বল প্রয়োগ করার ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে তাহলে তাকে কাজ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কাজ কি? কাজ বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটতে হবে, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে আমরা কাজের সংজ্ঞাটা একটু ব্ল্যাকবোর্ডে লিখব, হোয়াইট বোর্ডে লিখব। কাজ বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে তাহলে বল ও বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে কাজের সংজ্ঞাটা আমরা লিখলাম যে বল প্রয়োগে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণের অংশের গুণফলকে কাজ বলে। আমরা একটু ব্যাখ্যা করি। এখানে একটি বস্তু, একে x অক্ষ বরাবর f পরিমাণ বল প্রয়োগ করা হলো, হলে বলের দিকের সাথে থিটা কোণ করে এর দূরত্ব অতিক্রম করে বস্তুটি b বিন্দুতে পৌঁছাবে। তাহলে বলের দিকে সরণের অংশ কত হলো? এখানে b থেকে যদি আমি এই উপর যদি লম্বটা নিই তাহলে এখানে কি পাবো? এ বিসি যদি লম্বটা নিই তাহলে বিসি লম্বটা। তাহলে দেখো যে একটি
বস্তু যার উপর এক পরিমাণ বল প্রয়োগ করছে x অক্ষ বরাবর এই বরাবর, তাহলে বলের দিকের সাথে থিটা কোণ করে বস্তুটি b বিন্দুতে পৌঁছালো এবং s দূরত্ব অতিক্রম করলো। তাহলে বলের দিকে সরণের উপাংশ কত হলো? x ac x, ঠিক আছে? তাহলে আমরা কাজ ডাব্লু দ্বারা প্রকাশ করা, ডাব্লু তো বল গুণ বলের দিকে সরণের উপাংশ। তাহলে এখানে বল এ, বলের দিকে সরণের উপাংশ AC অর্থাৎ x। আমরা এখন x এর মান বের করব। তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে অবশ্যই আমরা এটা জানছি x বাই s, হ্যাঁ, অর্থাৎ ভূমি বা চতুর্ভুজ সমান সমান cos থিটা, x সমান সমান s cos থিটা। তাহলে আমরা এখানে x এর মান আমি বসিয়ে দিলাম s cos থিটা, f s cos থিটা। তাহলে আমরা কাজের রাশিমালা পেয়ে গেলাম। W Fs cos থিটা। যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কাজ W Fs cos থিটা। আমরা এখন এই কাজ যে রাশিমালা, এই রাশিমালা থেকে আমরা কয়েকটি শর্ত আমরা দেখাবো। তার আগে আমরা বলতে চাই কাজ কোন ধরনের রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? হ্যাঁ, এখানে বল এবং সরণ ভেক্টর রাশি, তাহলে কাজ কোন রাশি হবে? হ্যাঁ, আমরা জানি কাজ স্কেলার রাশি। এখন কথা হচ্ছে বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কাজ কেন স্কেলার রাশি? তাহলে কাজ কেন স্কেলার রাশি? আমরা জানি, তোমরা উপরের ক্লাসে যে তোমরা এটা জানতে পারবে যে দুটি ভেক্টরের গুণফল কখনো কখনো স্কেলার রাশি হয় এবং কখনো কখনো ভেক্টর রাশি হয়। আমরা a এবং b যদি দুটো ভেক্টর ধরি তাহলে এই গুণফলকে আমরা এভাবে আমরা লিখতে পারি যে a একটা ভেক্টর রাশি, b একটা ভেক্টর রাশি, a b cos থিটা। এই গুণনকে বলে ডট গুণন, অর্থাৎ এখানে স্কেলার রাশি পাওয়া গেছে, আর a গুণ b এই গুণনকে বলে ক্রস গুণন। এখানে a b sin থিটা, অর্থাৎ এই গুণফলটা ভেক্টর রাশি পাওয়া যায়, এই গুণটা স্কেলার রাশি পাওয়া যায়। তাহলে এখানে w সমান সমান আমরা কি লিখতে পারি? f ডট s, অর্থাৎ যে কাজ দুটি ভেক্টরের ডট গুণন এটা কিন্তু স্কেলার রাশি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো কাজ কেন স্কেলার রাশি। এখন আমরা যে কাজের যে আমরা রাশিমালা পেলাম, এখান থেকে আমরা কয়েকটি শর্ত এখন আমরা পূরণ তৈরি করব। তাহলে আমি এটা মুছে দিলাম। তোমরা আশা করি কাজের সংজ্ঞা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কাজের যে রাশিমালাটা পেলাম সেটা আমি এখানে লিখে রাখি যে কাজ W F S cos থিটা। আমরা এখানে
কয়েকটা এখন শর্ত পূরণ করব। বল যদি এদিকে যায় সরণ ও একই দিকে থাকলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত হয়? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ বল যেদিকে সরণ একই দিকে, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে w ইকুয়াল টু fs cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত? 1, তাহলে w ইকুয়াল টু fs, অর্থাৎ বল যেদিকে সরণ সেদিকে হলে টোটাল w ইকুয়াল টু fs। 2 নম্বর শর্ত, বল যদি x অক্ষ বরাবর থাকে তার 90 ডিগ্রি কোণ করে যদি সরণ থাকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে w ইকুয়াল টু কত আসছে? fs cos 90 ডিগ্রি, অর্থাৎ cos 90 মান 0। তাহলে আমরা কৃত কাজ কত পেলাম? 0 কাজ। অর্থাৎ বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কৃত কাজ আমরা কি পাবো? 0, অর্থাৎ 0 কাজ, কোনো কাজ হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, থিটা সমান সমান 180 ডিগ্রি, তাহলে w ও 2 নম্বরটা আমরা লেখা হয়ে গেছে থিটা সমান সমান 180 ডিগ্রি, তাহলে w ইকুয়াল টু fs cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান কত? -1, তাহলে কি হবে? -fs। অর্থাৎ এখানে যে আমরা কাজটি পেলাম ঋণাত্মক কাজ, অর্থাৎ আমরা দেখো এক নং শর্তে ধনাত্মক কাজ পেয়েছিলাম, এখানে কিন্তু ঋণাত্মক কাজ পেয়েছি। তাহলে আমরা কিন্তু 3 রকমের কাজ পেলাম এখানে, যে ধনাত্মক কাজ, শূন্য কাজ আর ঋণাত্মক কাজ। আমরা আমাদের যে সাধারণত আমরা কাজ 2 ভাগে ভাগ করি, ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। ঠিক আছে? তাহলে আমরা এই যে শর্ত পেলাম, এখান থেকে ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ কিন্তু আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। তাহলে কাজ 2 প্রকার, আমরা শূন্য কাজকে প্রকারে আনলাম না, কাজ 2 প্রকার। তাহলে এক আছে কি ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। 2 নম্বরে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে? তাহলে বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ কাকে বলে? বল প্রয়োগ করার পর যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দু স্মরণ করে, তাহলে তাকে আমরা বলের দ্বারা কাজ বলি। এখানে এক নং শর্ত দেখেছেন, থিটা 0 ডিগ্রি, অর্থাৎ বল যেদিকে সরণ কিন্তু সেদিকে, তাকে বলের দ্বারা কাজ বলে। তাহলে আমরা বলের দ্বারা কাজ এখান থেকে 90 ডিগ্রি হবে না, এখান থেকে এই পর্যন্ত কাজকে আমি ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলছি। ধনাত্মক কাজ, এই ধনাত্মক কাজের সীমা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় থিটার মান এবং 90 ডিগ্রি থেকে ছোট। হ্যাঁ, কারণ 90 ডিগ্রি হলে শূন্য কাজ হয়ে যাবে। কি হবে? ধনাত্মক কাজের সীমা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট। আর 90 ডিগ্রি হলে তো শূন্য কাজ হচ্ছে, 180 ডিগ্রি অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ থিটা 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি সমান বা ছোট, এটাকে আমি বলছি বলের বিরুদ্ধে কাজ। এই পাশে কি হচ্ছে? বলের বিরুদ্ধে কাজ।
তাহলে আমরা খুব সুন্দরভাবে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ আমরা শিখলাম। এখন ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের আমরা একটু উদাহরণ দেই। দেখা গেল এই যে আমরা একটা বস্তুকে যখন ছেড়ে দিচ্ছি, অর্থাৎ বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়লো। অভিকর্ষ বল কোন দিক থেকে করছে? নিচের দিকে। সরণ কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তাহলে এই কাজকে বলে ধনাত্মক কাজ। তাহলে আমরা যদি নিচে থেকে কোনো একটা বস্তুকে উঠিয়ে টেবিলের উপরে রাখলাম, তাহলে এই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। অর্থাৎ অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে আর বস্তু সরণ উপরের দিকে। তাহলে এই কাজকে বলি ঋণাত্মক কাজ। আমরা ঋণাত্মক কাজের আরো একটি উদাহরণ দিতে পারি স্প্রিং। অর্থাৎ একটা স্প্রিংকে যখন আমি টেনে আনলাম, অর্থাৎ স্প্রিং তো কাছের দিকে টানছে আর সরণ কি দূরে সরে যাচ্ছে, অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর বল দ্বারা ঋণাত্মক কাজ। ঠিক আছে? তাহলে আমরা ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজের অর্থাৎ বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজের আলোচনা পার্থক্য আমরা অবশ্যই এটা করতে পারবো। আশা করি তোমরা একটা বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ এটা বুঝতে পারছো। এখন আমরা কাজের একক অর্থাৎ কাজকে পরিমাপ করার জন্য যে একক ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কাজের একক। আমরা এটা জানি, কাজের একক হচ্ছে জুল। ঠিক আছে? কাজের একক কি? জুল। একে বড় হাতে যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কাজের একক জুল, একে বড় হাতে যে দ্বারা প্রকাশ করা হয়। কাজের একক, কাজের একক জুল, একে বড় হাতে যে দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি বলি 1 জুল কাজের সংজ্ঞা দাও, তাহলে আমরা 1 জুল কাজের সংজ্ঞা অবশ্যই আমরা দিতে পারবো। আমাদের বল এবং বলের দিকে যদি প্রয়োগ বিন্দু সমান করে তাহলে আমরা W পেয়েছি Fs। তাহলে আমরা 1 জুল কাজ, দেখো এখানে F যদি 1 নিউটন হয় আর F যদি 1 মিটার হয়, তাহলে W আমরা কি পাচ্ছিলাম? 1 নিউটন গুণ 1 মিটার সমান সমান 1 নিউটন মিটার বা জুল। ঠিক আছে? নিউটন মিটার বা জুল। তাহলে আমরা কাজের একক কি পেলাম? জুল। ঠিক আছে? আমরা কাজের একক লিখব জুল। তাহলে আমরা 1 জুল কাজের সংজ্ঞা আমরা দিতে পারবো যে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু 1 মিটার সরণ ঘটে তাহলে কৃত কাজের পরিমাণকে বলে 1 জুল। তোমরা এখানে যদি বলি 10 জুল কাজের 10 জুল কাজের সংজ্ঞাটা কেমন হবে? 10 জুল কাজের যে সংজ্ঞাটা হবে W, আমি যদি বলকে যদি আমি 1 নিউটন রাখি এবং সরণ যদি 10 মিটার রাখি তাহলে 10 জুল। দেখছো? তাহলে 10 জুল কাজের সংজ্ঞা কি? 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ 10 মিটার ঘটে তাহলে কৃত কাজের পরিমাণকে 10 জুল বলতে পারি। আবার এখানে যদি আমি বলি 10 নিউটন বল এবং যদি 1 মিটার সরণ, এটাও কিন্তু কাজের পরিমাণ 10 জুল হচ্ছে। তাহলে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাহলে কৃত কাজকে আমরা বলছি 10 জুল। তাহলে কাজের সংজ্ঞা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসি কাজের মাত্রা। কাজের মাত্রা আমরা প্রথম অধ্যায়ে আমরা জানছি যে মৌলিক রাশিগুলোকে
সূচককে কি বলে? মাত্রা বলে। এখন আমরা কাজের মাত্রা শিখব। কাজ কাজ বল গুণ সরণ। বল হচ্ছে ভর গুণ ত্বরণ, আর ত্বরণ হচ্ছে বেগ সময় গুণ সরণ, আর বেগ হচ্ছে সরণ, উপরে আরেকটি সরণ আছে, তাহলে স্কয়ার হলো নিচে সময় স্কয়ার। তাহলে আমরা দেখছি হ্যাঁ কাজ একটি লব্ধ রাশি, এখানে তিনটে মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। তাহলে কাজের মাত্রা সমীকরণটা আমরা এইভাবে লিখব। ডাব্লিউ কে ভরের একক, ভরের মাত্রা হচ্ছে m, সরণ l, আর নিচে সময় t স্কয়ার m l স্কয়ার e পাওয়ার -2। এইটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে আশা করি তোমরা কাজের মাত্রা এটা বুঝতে পারছো। আমরা কাজের যে রাশিমালা নির্ণয় করেছিলাম তার কিছু প্রয়োগ আমরা এখন শিখব। আমরা এখানে দুটি সমস্যা বোর্ডে লিখেছি। প্রথম সমস্যা, 10 নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কৃত কাজ নির্ণয় করো। দ্বিতীয় সমস্যাটা লিখছি, তোমার ভর 50 কেজি, তুমি 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 10 তলা বিল্ডিং এর ছাদে উঠেছো, তাহলে তোমার কৃত কাজ নির্ণয় করো। প্রতি তলার দৈর্ঘ্য 3 মিটার। তাহলে আশা করি আমরা এর সমস্যাটি আমরা সমাধান করতে পারবো। দেখো আমরা সমস্যা 1 আমরা সমাধান করছি। যে আমরা কাজের রাশিমালার সংজ্ঞাটি লিখি, যে আমরা জানি W F(S) cos থিটা। এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে যেটা দেওয়া আছে বল F সমান দেওয়া আছে 10 নিউটন। তাহলে সরণ S সমান দেওয়া আছে 20 মিটার। এবং মধ্যবর্তী কোণ বল আর সরণের মধ্যবর্তী কোণ থিটা সমান কত দেওয়া আছে? 60 ডিগ্রি। কৃত কাজ W সমান তাহলে আমরা এখন মানটা বসিয়ে দিই। 10 গুণ 20 গুণ cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান আমরা এখানে জানি, তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারবে। তাহলে কত হলো? আমরা 2 ভাগ 10, তাহলে 100 জুল। অর্থাৎ আমরা অ্যানসার পেলাম 100 জুল। ঠিক আছে, তাহলে আমরা কৃত কাজের পরিমাণ আমরা পেয়ে গেলাম। আমরা দ্বিতীয় যে সমস্যাটা এটা আমরা এখন সমাধান করব।
দ্বিতীয় সমস্যা কি বলছে, তোমার ভর 50 কেজি, তুমি 10 কেজি একটি ভর নিয়ে তুমি 10 তলা বিল্ডিং এর ছাদে উঠছো। তাহলে যে প্রত্যেক তলার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 3 মিটার, তাহলে তুমি এর যে কাজ করছো সেই কাজের নির্ণয় করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় সমস্যার ক্ষেত্রে যে কাজের যে পরিমাণটা এটা আমরা নির্ণয় করব, যে W = Fs cos θ যে সূত্র, আমরা এখানে বলটা বের করব। এখানে দেখো এখানে বল কত, এখানে বল কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে, এখানে বল কিন্তু দেওয়া নেই, এখানে দেওয়া আছে ভর কত, এখানে ভর দেওয়া আছে, ভর m সমান 50 আর তুমি নিচ্ছ কত 10, অর্থাৎ 60 কেজি, এটা হচ্ছে আমার ভর। এবার ওজনটা বের করতে হবে। ওজন W সমান আমরা জানি mg, অর্থাৎ 60 গুণ 9.8, এটা হচ্ছে নিউটন। এটা আমরা জানি বা এটা তুমি ওখানে বের করতে পারো। এখন দেখো এই যে ওজনটা, এই ওজনের বৃত্ত কিন্তু আমাকে উপরে উঠতে হবে, অর্থাৎ আমার এখানে কত বল প্রয়োগ করতে হচ্ছে, আমার ওজনের সমান বল প্রয়োগ করতে হচ্ছে। এজন্য এখানে বল কত আসবে, বল F সমান ওজন, F সমান কত ওজন, মানে mg লিখতে হবে, ঠিক আছে। তাহলে F সমান ওজন, আর S কত, আমার সরণ S। সরণ দেখো 10 তলা, তাহলে প্রত্যেক তলার উচ্চতা 3 মিটার, তাহলে 10 গুণ 3 সমান 30 মিটার, ঠিক আছে। যেহেতু বল যাচ্ছে উপরের দিকে, সরণও উপরের দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ থিটা কত আসবে 0 ডিগ্রি, যেহেতু cos আমরা দেখছিলাম cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে সূত্র W = Fs, ঠিক আছে। cos 0 ডিগ্রি মান যেহেতু 1, সেহেতু সূত্র W = Fs, তাহলে কৃত কাজ W সমান হর, তাহলে আমরা এক পাচ্ছি কত, যে mgs, m হচ্ছে 60 গুণ 9.8 গুণ 30, আমরা এটা যদি আমরা হিসাব করি, হ্যাঁ, তাহলে কত পাবো, এখানে ক্যালকুলেটর তোমরা হিসাব করবে এত দূর। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এই ধরনের সমাধান তোমরা করতে পারবে। আমি তোমাদের যে বাসার যে কাজ থাকবে, দেখো তোমরা প্র্যাকটিস করবে। প্রশ্নগুলো যেমন কাজ, কাজের রাশিমালা নির্ণয়টা করবে তোমরা,
10 জুল কাজ বলতে কি বোঝো? কাজের একক ও মাত্রা লিখো। বলের দ্বারা কাজ ও বলের বিরুদ্ধে কাজের পার্থক্য লিখো। আর যে সমস্যা দুটো করলাম এর অনুরূপ সমস্যা তোমরা করবে। আশা করি তোমরা কিছু শিখতে পারছো। আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।